চিন্তা 12 মাস। সেই মুহূর্তে ভূতনির চরে দাঁড়িয়ে রয়েছি আমরা। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টও বটে, আবার ভীষণ রকমের নেগলেক্টেড, অর্থাৎ চিরকালের বঞ্চিত একটা অংশ বলা যেতে পারে। কথা বলতে বলতে আমার পাটা একটুখানি টলমল করে গেল, কারণ এখানে বস্তা ফেলে ফেলে একটা অস্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়েছে। দিদি, আপনারা কি এখানকারই? এটা কি ভাঙন আটকাবার জন্য? এই যে লম্বা আমি দেখছি কালো বস্তা ফেলা হয়েছে, ভাঙন আটকাবার জন্য? ভাঙন হয়? হ্যাঁ, ভাঙন হয় তো। এগুলো কেটে গেছে, আমাদের বাড়িঘর সব কেটে গিয়েছে। আমরা যে ওখানে বাঁধের ওপরে বাড়ি করে আছি, এইগুলো সব মমতা এইটাই চাল করছে। পাথর দিয়ে বাঁধা হতো, এখন এই বস্তা দিয়ে বেঁধেছে। এগুলো কোনো কাজ দিবে না, ফের আবার কাটতে 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 চলে যাবে। স্থানীয় বাসিন্দারা যাদের প্রতি বছর ঘর ভাঙে, সর্বস্ব চলে গেছে নদীর ভাঙনে, তারা বলছেন যে এটা দিয়ে কিচ্ছু হয় না, এটা দিয়ে ভাঙন আটকানো যায় না। পাথর দিয়ে এটা করার কথা, অথচ নদী থেকেই বালি তুলে এখানে এই ভাঙনের অস্থায়ী একটা বন্দোবস্ত করা হয়েছে। কাকিমা, আপনিও কি এখানকার? হ্যাঁ, এখানে বাড়ি। এই যেভাবে ভাঙন আটকাবার জন্য যেভাবে বস্তায় বালি ভরে রাখা হয়েছে, এতে ভাঙন আটকানো যাবে? যাবে না, কারণ ওই পাথর দিয়ে সিঁড়ির মতো করে বেঁধে দিবে, তারপরে থাকবে। তবে থাকবে? হ্যাঁ, তবে। এইগুলো কতদিন টেকে? এগুলো কি টেকে? কতদিন ধরে টেকে? একটা বছর, 1 বছরের তো বেশি দিন থাকবে। হ্যাঁ, 1 বছর, তারপরে আর ফিরে চলে যাবে সব নদীতে। আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই, এবং সেখানে সেই অংশটা এতদিন পর্যন্ত সমস্ত উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এগুলো খবরের শিরোনামে আসে না। এখানে বড় করে মঞ্চ বেঁধে কোনো বড় নেতামন্ত্রীর সভাও হয় না, প্রকল্পের ফেরিস্তিও দেওয়া হয় না। মালদা দক্ষিণ বিজেপি প্রার্থীর প্রচারে আজ ডেস্টিনেশন এই গ্রাম, এবং যাতায়াতের এই পর্বই বলে দিচ্ছে যে সত্যি সত্যি এখনো পর্যন্ত কতটা বঞ্চিত হয়ে রয়েছে গদাই। আমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে দূরবর্তী দুটো গ্রাম, দুটো বুথ পোলিং স্টেশন, সেটা গদাই চরে রয়েছে। এই গদাই চরে আমরা সচরাচর যেতে পারি না, এরা বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে থাকেন, গঙ্গা পার করে অনেক দূরে যাওয়া। কিন্তু মানুষগুলো আজকেও গদাই চরে যাওয়ার জন্য প্রচুর সময় অপেক্ষা করতে হলো, মানে সেই পরিবহনের ব্যবস্থাটাও ঠিকঠাক নেই, মানে যাতায়াতের বন্দোবস্ত। সেই কারণে মানে এখানে যাওয়া বিশেষ হয় না, বছরে হয়তো 2-4 বার আমি যেতে পারি। নির্বাচন আছে, সকলের কাছে ভোট ভিক্ষা করছি, ওদেরকে বাদ দিতে পারি না। ওরা আমার সবচাইতে রিমোটেস্ট পোলিং স্টেশন, সেই জন্য আমি যাচ্ছি। অনেকটা সময় লাগলো, নির্বাচনের সময় দুটো বুথের পেছনে এত সময় দেওয়া যায় না, কিন্তু ওদের যে মানে নেচার অফ দেয়ার লাইফ, সেটা এত ডিফিকাল্ট, এত চ্যালেঞ্জিং যে ওখানে পৌঁছানো আমার দরকার, তাই আমি যাচ্ছি। তাহলে তো এ ধরনের একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জিং যাপনের জন্য, জীবনযাপনের জন্য, তাতে অনেক কিছু দায়িত্ব থেকে যায় বাড়তি, যে সত্যি নির্বাচিত হয়ে এলে তখন তো এদের জন্য উন্নত পরিসর বন্দোবস্ত দায়িত্বটা নিতে হবে আপনাকে। জানেন, সবচাইতে যেটা কষ্ট পেয়েছি আমি যখন গদায়ে বারবার গিয়েছি, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা সেটা হলো ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামকে ইলেকট্রিফাই করা হয়েছে, বিদ্যুতীকরণ। আমাদের জেলা শাসকও সেই রিপোর্ট দিয়েছেন যে গ্রামে বিদ্যুৎ সব গ্রামে পৌঁছে গেছে, এবং সেই মানে সূত্রে কেন্দ্র সরকারের টাকা পয়সাও তারা পেয়েছেন। কিন্তু আমার গদায়ে এখনো লাইট জ্বলেনি, তাই বিদ্যুৎ কানেকশন নেই, যোগাযোগ নেই। সেইখানে আমি যাচ্ছি, আপনিও গিয়ে দেখতে পাবেন। বছরের অর্ধেক সময় তারা গঙ্গার জলেই মানে আন্ডার ওয়াটারই থাকেন, কেন এত ফ্লাড। আর এরা তো মৎস্যজীবী, বহু কষ্টে ওরা মাছ ধরে জীবনযাপন করে। প্রায়
12 মাস সেই মুহূর্তে ভূতনির চরে দাঁড়িয়ে রয়েছে আমরা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টও বটে, আবার ভীষণ রকমের নেগলেক্টেড অর্থাৎ চিরকালের বঞ্চিত একটা অংশ বলা যেতে পারে। কথা বলতে বলতে আমার পাটা একটুখানি টলমল করে গেল, কারণ এখানে বস্তা ফেলে ফেলে একটা অস্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়েছে। দিদি, আপনারা কি এখানকারই? এটা কি ভাঙন আটকাবার জন্য? এই যে লম্বা আমি দেখছি কালো বস্তা ফেলা হয়েছে, ভাঙন আটকাবার জন্য? ভাঙন হয়? হ্যাঁ, ভাঙন হয় তো। এগুলো কেটে গেছে, আমাদের বাড়িঘর সব কেটে গিয়েছে। আমরা যে ওখানে বাঁধের ওপরে বাড়ি করে আছি, এইগুলো সব মমতা এইটাই চাল করছে। পাথর দিয়ে বাঁধা হতো, এখন এই বস্তা দিয়ে বেঁধেছে। এগুলো কোনো কাজ দিবে না, ফের আবার কাটতে 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 চলে যাবে। স্থানীয় বাসিন্দারা যাদের প্রতি বছর ঘর ভাঙে, সর্বস্ব চলে গেছে নদীর ভাঙনে, তারা বলছেন যে এটা দিয়ে কিচ্ছু হয় না, এটা দিয়ে ভাঙন আটকানো যায় না, পাথর দিয়ে এটা করার কথা, অথচ নদী থেকেই বালি তুলে এখানে এই ভাঙনের অস্থায়ী একটা বন্দোবস্ত করা হয়েছে। কাকিমা, আপনিও কি এখানকার? হ্যাঁ, এখানে বাড়ি। এই যেভাবে ভাঙন আটকাবার জন্য যেভাবে বস্তায় বালি ভরে রাখা হয়েছে, এতে ভাঙন আটকানো যাবে? যাবে না, খাবে ওই পাথর দিয়ে সিঁড়ির মতো করে বেঁধে দিবে, তারপরে থাকবে। তবে থাকবে? হ্যাঁ, তবে এইগুলো কতদিন টেকে? এগুলো কি টেকে? কতদিন ধরে টেকে? একটা বছর, 1 বছরের তো বেশি দিন থাকবে। হ্যাঁ, 1 বছর, তারপরে আর ফির চলে যাবে, সব নদীতে চলে। আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই, এবং সেখানে সেই অংশটা এতদিন পর্যন্ত সমস্ত উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এগুলো খবরের শিরোনামে আসে না। এখানে বড় করে মঞ্চ বেঁধে কোনো বড় নেতামন্ত্রীর সভাও হয় না, প্রকল্পের ফেরিস্তিও দেওয়া হয় না। মালদা দক্ষিণ বিজেপি প্রার্থীর প্রচারে আজ ডেস্টিনেশন এই গ্রাম, এবং যাতায়াতের এই পর্বই বলে দিচ্ছে যে সত্যি সত্যি এখনো পর্যন্ত কতটা বঞ্চিত হয়ে রয়েছে গদাই। আমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে দূরবর্তী দুটো গ্রাম, আচ্ছা, দুটো বুথ পোলিং স্টেশন, সেটা গদাই চরে রয়েছে। এই গদাই চরে আমরা সচরাচর যেতে পারি না। কেন? এরা বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে থাকেন, গঙ্গা পার করে অনেক দূরে যাওয়া, কিন্তু মানুষগুলো আজকেও গদাই চরে যাওয়ার জন্য প্রচুর সময় অপেক্ষা করতে হলো। মানে সেই পরিবহনের ব্যবস্থাটাও ঠিকঠাক নেই, মানে যাতায়াতের বন্দোবস্ত। সেই কারণে মানে এখানে যাওয়া বিশেষ হয় না। বছরে হয়তো 2-4 বার আমি যেতে পারি। নির্বাচন আছে, সকলের কাছে ভোট ভিক্ষা করছি, ওদেরকে বাদ দিতে পারি না। ওরা আমার সবচাইতে রিমোটেস্ট পোলিং স্টেশন, সেই জন্য আমি যাচ্ছি। অনেকটা সময় লাগলো। নির্বাচনের সময় দুটো বুথের পেছনে এত সময় দেওয়া যায় না, কিন্তু ওদের যে মানে নেচার অফ দেয়ার লাইফ, সেটা এত ডিফিকাল্ট, এত চ্যালেঞ্জিং যে ওখানে পৌঁছানো আমার দরকার, তাই আমি যাচ্ছি। তাহলে তো এ ধরনের একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জিং যাপনের জন্য, জীবনযাপনের জন্য, তাতে অনেক কিছু দায়িত্ব থেকে যায় বাড়তি, যে সত্যি নির্বাচিত হয়ে এলে তখন তো এদের জন্য উন্নত পরিসর বন্দোবস্ত দায়িত্বটা নিতে হবে আপনাকে। জানেন, সবচাইতে যেটা কষ্ট পেয়েছি আমি যখন গদায়ে বারবার গিয়েছি, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা সেটা হলো ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামকে ইলেকট্রিফাই করা হয়েছে, বিদ্যুতীকরণ। আমাদের জেলা শাসকও সেই রিপোর্ট দিয়েছেন যে গ্রামে বিদ্যুৎ সব গ্রামে পৌঁছে গেছে, এবং সেই মানে সূত্রে কেন্দ্র সরকারের টাকা পয়সাও তারা পেয়েছেন। কিন্তু আমার গদায়ে এখনো লাইট জ্বলেনি, তাই বিদ্যুৎ কানেকশন নেই, যোগাযোগ নেই। সেইখানে আমি যাচ্ছি, আপনিও গিয়ে দেখতে পাবেন। বছরের অর্ধেক সময় তারা গঙ্গার জলেই মানে আন্ডার ওয়াটারই থাকেন, কেন এত ফ্লাড। আর এরা তো মৎস্যজীবী, বহু কষ্টে ওরা মাছ ধরে জীবনযাপন করে। প্রায়